শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি বানাচ্ছিলাম পুঁই শাক দিয়ে মাছের ডিমের তরকারি। খুব দারুণ হয় খেতে। মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি সবজিগুলো কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে দিতে পারেন। আমি দিয়েছি পটল, আলু, বেগুন, ফুলকপি, গাজর, টমেটো, যেটা যেটা আপনারা মনে করেন, ঝিঙে, সবই দেওয়া আছে। তো মাছের ডিমগুলোকে প্রথমে আমি হালকা করে ভেজে তুলে রেখে দিলাম। তো নুন হলুদ দিয়ে ভাজলাম। তারপরে এখানে কড়াইতে দিয়ে দিলাম যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন। ওই মাছের ডিম ভাজা তেলেই আমি 5 ফোড়ন, একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন ভাজা ভাজা মতন করে নিলাম। তারপর এবার এক এক করে সবজিগুলো আমি দেবো। তো এখানে দেখে নেবেন যে কোন কোন সবজিগুলো আপনারা দিতে চান। যদি পটলটা দেন তাহলে পটল একটু আগে ভেজেও নিতে পারেন, আবার নাও নিতে পারেন। যদি টাইমের অভাব থাকে তাহলে কোনো কিছু আলাদা করে করার দরকার নেই, কারণ যত আপনি আলাদা আলাদা করে ভাজবেন তত বেশি তেলের আপনাকে প্রয়োগ করতে হবে। তো আমরা আজকের দিনে তো অত তেল এক গাদা করে খাওয়া সম্ভব না। তাই এখানে দেখুন, আমি যখন মশলাগুলো ভাজা হয়ে গেছে তখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে কুমড়ো, আলু সেটাও দিয়েছি এবং মিষ্টি আলুও দিয়েছিলাম। তো আপনারা আপনাদের মতন সবজি এখানে অ্যাড করতে পারেন। তো আপনারা দেখছেন যে আর সবজিগুলো সবসময় একটা সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে কাটতে হবে, যাতে কিনা আলাদা মানে একটা সেদ্ধ হবে আর একটা সেদ্ধ হবে না, সেরকম যেন না হয়। তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো। তো এবার আমি এইগুলো হালকা করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবো। তারপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এক গাদা করে মশলা আমি কোনো রান্নাতেই সেইভাবে দিই না। তো এখানে আমি সেরকমভাবে দিয়ে হালকা করে ভাজা ভাজা মতন এবার করতে থাকবো। জল এক গাদা দেবেন না, কারণ জল আমি প্রথমে দেবই না, তার কারণ পুঁই শাকের থেকে অনেক জল রিলিজ হবে। তো এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিলাম। যেহেতু মাছের ডিমটা দেবো, সেই জন্য আদা রসুন পেস্টটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। 1-1.5 চামচ মতো এর মধ্যে আদা রসুন পেস্ট দিলাম এবং ভালো মতন করে এটাকে সবজিগুলোকে কষাতে হবে। দেখুন এখানে টমেটোর জুস থেকে এবং সবজিগুলোর থেকে যে যে জলটা বেরোয় সেটা দিয়েই কিন্তু আমি ভাজাগুলো করছি। এর মধ্যে আলাদা করে কোনো ভাজা কিন্তু আমি অ্যাড করিনি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পাতাগুলো, পুঁই শাকগুলো দেওয়ার পর দেখুন এর মধ্যে থেকে অনেক জল রিলিজ করবে। তো প্রথমে দেখে নেব যে জল কতটা রিলিজ হচ্ছে, সেই অনুযায়ী আমি পরে জল অ্যাড করব। এবার ভালো করে এখানে আমি মশলাগুলোর সাথে শাকটাকে, সবজিগুলো সব কিছু মিলিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে আপনাকে সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি রান্না করতে হবে। প্রয়োজন পড়লে মাঝখানে যদি দেখেন যে জলের একটু অভাব আছে, একটু জল দিলে ভালো, তখন আপনাকে ওর মধ্যে আপনি আপনার মতন করে জল অ্যাড করতে পারেন। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন অনেকটা নরম হয়ে এসছে সবজিগুলো। যখন সবজিগুলো একদম নরম হয়ে যাবে তখন এখানে আমি একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং গার্লিক দিয়ে এখানে পেস্ট করে রেখেছিলাম, রসুন দিয়ে, মাঝে মাঝে মনে পড়ে না, তো সেইটা এখানে আমি 1-1.5 চামচ আমি দিয়ে দিলাম। এই পেস্টটা আমি মোটামুটিভাবে ফ্রিজে করে রেখে দিই সর্ষের তেল দিয়ে। যখন যেটুকু দরকার হয় তখন সেটা ইউজ করে নিই। এবার আপনাকে দেখে নিতে হবে সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। পেস্টটা কী দেবেন, পেস্টটা আরেকবার রিপিট করে দিই। এখানে আমি নিয়েছিলাম সর্ষে 1 চামচ, 1 চামচ পোস্ত, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে পেস্ট করা। তার মধ্যে থেকে যতটা লাগবে ততটা। এবার ডিম, মাছের ডিম, ভাজা ডিমগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে মিশিয়ে দেবো। তারপরে দেখবেন এটার মধ্যে একটা মাখা মাখা ভাব হবে এবং খেতেও দুর্দান্ত হবে। এর মধ্যে আদা রসুন পেস্ট আমি ইচ্ছা করেই দিই, কারণ যদি আপনি না দেন তাহলে কিন্তু মাছের তেলের একটা আষ্টে গন্ধ এটা আসতে পারে। এখানে ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি আপনি আটা চাইলে আটা ছড়িয়ে দিতে পারেন একটু স্টিকি ভাব আনার জন্য। এবং পুরো রান্নাটাই কিন্তু সবজি রান্না জল না দিয়ে ঢেকে ঢেকে রান্না করাটাই কিন্তু আর্ট। কারণ এটা আপনাকে বুঝতে হবে, যদি আপনি জল দেন তাহলে কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। এখানে আমি একদমই সেরকম জল দিইনি এবং সবজিটাকে সেইভাবেই রান্না করেছি। মশলাটাও খুব বেশি দিইনি, দেখতেই পাচ্ছেন মশলাও খুব হালকা মশলা দিয়ে এই রান্নাটা করা। যখন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, গন্ধটাও দুর্দান্ত বেরোবে। এবং একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে, যাতে পুরো সবজিটা এক সুন্দরভাবে একটা আরেকটার সাথে সেট হয়ে যায়। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢেকে দুর্দান্ত একটা গন্ধও বেরোবে। দেখুন কীরকম হয়েছে রান্নাটা। তো রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন
এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।